হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মাত্র কয়েক মিনিটে গুঁড়া দুধের নরম তুলতুলা রসমালাই তৈরি করা যায়। আশা করছি যে কেউ আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারবেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপি। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। গুঁড়া দুধের রসমালাই তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এর সাথে নিয়ে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর সবগুলো শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে ঘিটা সবগুলো শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিশে যায়। দুধটা মাখা হয়ে গেছে, দেখুন কীরকম জটা বেঁধে গেছে। এবার এর সাথে অ্যাড করে দেব আমি 1.5 পিস ডিম। ডিমটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। মাখতে মাখতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক কতটুকু ডিম লাগতে পারে। তবে আমার ডোটা তৈরি করতে 1.5 পিসের মতো ডিম লেগেছে। অনেকক্ষণ সময় লাগে ডোটাকে মুথে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ডোটা স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি এবার চলে যাব মালাই তৈরি করার জন্য। চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/2 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে এবার আমি মালাই তৈরি করে নেব। দুধটা কিছুটা গরম হওয়ার পর এর সাথে দিয়ে দিব আমি 2টা গোটা এলাচ। এলাচটা দেওয়ার পর অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক এসে গেছে। এই পর্যায়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর এটা দুধের সাথে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিব আমি 2 টেবিল চামচ চিনি। যেহেতু কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি হয় এই জন্য চিনির পরিমাণটা আপনারা বুঝে দিবেন, আর চাইলে একবার চেক করে দিতে পারেন। দুধটাকে অনেক ঘন করে নিতে হবে। আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, এটাকে আমি জাল করে 200 গ্রাম করে নিচ্ছি। আর এর থেকে এখন আমি এলাচগুলো উঠিয়ে ফেলে দেব। মালাইটা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর আমাদের ডোটা আরও অনেক স্মুথ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরও কিছুক্ষণ মথে নেব। আমাদের ডোটা এই পর্যায়ে রেডি হয়ে গেছে। এবার আমরা রসমালাইয়ের জন্য ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। এবার আমরা ছোট ছোট করে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন আমাদের মিষ্টিটা কতটা বড় হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চ্যাপ্টা অথবা লম্বা শেপেও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিছুটা গরম হওয়ার পর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। মিষ্টিগুলো দেওয়ার পর যখনই বলক এসে যাবে তখন ঢাকনাটা একটু ফাঁক করে দেব। এবার ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। মিষ্টির উপরের দিকটা নিচের দিকে দিতে হবে আর নিচের দিকটা উপরের দিকে দিতে হবে, যাতে পুরোটা মিষ্টি ভালোভাবে রান্না হয়। মিষ্টিগুলো আলতো হাতে নাড়িয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। প্যানটা ধরে বারবার মিষ্টিগুলোকে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো মিষ্টি ভালোভাবে রান্না হয়। আমাদের মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। এবার এর সাথে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মালাই।
মালাইটা দেওয়ার পর এটাকে আবারও ঢাকনা দিয়ে একটি বলক উঠিয়ে নেব। রসমালাইটা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে গুঁড়া দুধের রসমালাই। আপনি চাইলে রসমালাই গরমও খেতে পারেন, তবে যদি এর অরিজিনাল টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন। আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করলে আশা করি আপনাদের রসমালাইটা নরম তুলতুলে হবে এবং খেতে দোকানের রসমালাইয়ের স্বাদ পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।